আপনারা হয়তো জানেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ চলতেছে ল্যাটিন আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, আর ইউরোতে ইউএফা নেশনস লিগ। ইউএফা নেশনস লিগের 17 তারিখে মানে কালকের কয়েকটা ম্যাচ নিয়ে আমি জাস্ট কথা বলবো। নেদারল্যান্ডস হাঙ্গরিকে 4টা গোল দিছে। এইদিকে ইংল্যান্ডের খেলাটা আমি নিজে দেখছি হাফ টাইমের পর পর্যন্ত। ইংল্যান্ডের খেলাটা এই জন্যই দেখছি, ইংল্যান্ডের খেলা দেখতে আমার ভালো লাগে, প্লাস আমার চাচাতো ভাই ইংল্যান্ডকে সাপোর্ট করে, সে ইংল্যান্ডের বিশাল বড় ভক্ত। ইংল্যান্ড এই সেই হ্যান ত্যান 7-14, তার খুবই শখ আর্জেন্টিনার সাথে একবার ইংল্যান্ডের খেলা দেখবে এবং ইংল্যান্ড জিতবে, এরকম কথাবার্তা বলে। তারপরে ইংল্যান্ডের খেলা আমি কালকে দেখছি। ইংল্যান্ড হাফ টাইম পর্যন্ত ওই আয়ারল্যান্ডের বক্সের মধ্যে বলটা নিয়ে যাচ্ছেন, কিন্তু ফিনিশিং দিতে পারতেছিলেন না। আয়ারল্যান্ড পুরো একটা প্রাচীর তৈরি করে ফেলেছিল। যাই হোক, হাফ টাইম পর্যন্ত কোনো গোল ছিলেন না। হাফ টাইম পরে বেলিংহাম একটা বল নিয়ে বক্সের মধ্যে ঢুকছে আয়ারল্যান্ড, এমন একটা ফাউল করছে, লাল কার্ড দেখাই দিল রেফারি, সেই পেনাল্টিটা মারলেন হ্যারি কেইন, গোল হয়ে গেল। পরবর্তীতে আপনার গোলটা করলেন, দ্বিতীয় গোলটা করার পরে আমি আর খেলাটা দেখছিলাম না। পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অলরেডি ইংল্যান্ড 5টা গোল করে ফেলছে। সকালবেলা আমরা যারা আসছি তারা কিন্তু স্কোরটা দেখি, মানে ঘুম থেকে উঠে খেলাটা না দেখলে কিন্তু স্কোরটা দেখি। যাই হোক, সেই কথা বলতেছি। তার মধ্যে জার্মানি আবার কালকে গোল করছে 7টা, বসনিয়াকে গোলগুলো দিছে। এখন পোলাপান বলাবলি করতেছে যে জার্মানি নাকি বস শব্দ শুনলেই খেপে যায়, রেগে যায়, রাগান্বিত হয়ে যায়, এই জন্য তারা গোলের স্কোরটা এটা তৈরি করে। তো বসনিয়াকে জার্মানি 7টা গোল দিছে। কিন্তু আজকের সকালে ঘুম থেকে উঠে যেটা দেখছি, এটা মোটেও প্রস্তুত ছিলাম না, এটা ঠিক করেনি। বেলজিয়াম ইসরায়েলের কাছে গোল খাইছে। যে বেলজিয়ামের এই পৃথিবীতে যতগুলো দল আছে, যে কোনো দলের সাথে যদি বেলজিয়ামের খেলা পড়ে, ভাবতে হবে যে বেলজিয়াম একটা দল, বেলজিয়ামের সাথে খেলতে গেলে ভেবে চিনতে তারপরে খেলতে হবে। সেই বেলজিয়াম নাকি ইসরায়েলের মতো একটা দলের কাছে গোল করছে। ইসরায়েল কেডা ভাই? এই বিশ্বকাপ কোয়ালিফাই ইসরায়েল কেডা? ফ্রান্স নাকি আবার এই ইসরায়েলের সাথে ড্র করে, এই ইসরায়েলের কাছে বেলজিয়াম গোল খাচ্ছে। এগুলো কি? এগুলো ভাই ফুটবল প্রেমী হিসেবে দেখতে খারাপ লাগে। বেলজিয়ামে আমি সাপোর্ট করতে লাগছিলাম ইউরো কাপ, বেলজিয়ামের ডিপ উইনার লুকাকু ছিলেন, আরো 2-4টা পছন্দের প্লেয়ার ছিলেন, আর সেই বেলজিয়াম গোল খাচ্ছে ইসরায়েলের কাছে। এইটা দেখার প্রস্তুত ছিলাম না। যা হয়েছে হয়েছে। ওই বসুনিয়াকে গোল দিছে জার্মানি 7টা, ঠিক আছে। ইংল্যান্ড গোল দিছে 5টা, ঠিক আছে। নেদারল্যান্ডস গোল দিছে 4টা, এটাও ঠিক আছে। কিন্তু এটা ঠিক নাই, এটা একদমই ঠিক নাই। এটা একদমই মানে অপছন্দের জিনিস, চোখে দেখা যাচ্ছে না যে ইসরায়েল নাকি জিতিছে। মানে বাপ, যা মনটাই খারাপ হয়ে গেল সকালবেলা। যেইটা দেখে খারাপ লাগলো, মানে আপনাদের প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, তারপরে ভিডিও করতেছি এই একটাই কারণ, যে ইসরায়েল নাকি বেলজিয়ামের কাছে গোল খাইছে। না, বেলজিয়াম ইসরায়েলের কাছে গোল খাইছে, এই বেলজিয়াম ইসরায়েলের কাছে গোল খায়। গোপাল, এগুলো দেখার চাইতে এই ফুটবল স্কোর না দেখেই ভালো। না, সকালবেলা ঘুম থেকে খেলাটা অনেকেই দেখে না, অনেক খেলা দেখা যায় না, সব খেলা কি মানুষ দেখতে পারে? স্কোরটা কিন্তু ফুটবল প্রেমীরা ঠিকই দেখে। এখন স্কোর দেখতে এসে যদি এই জিনিসটা দেখে, এরকম পরিস্থিতি দেখে, তাহলে তো কান্নাকাটি পরিস্থিতি হয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে, মনটা ছোট হয়ে যাচ্ছে, মনের ব্যাপারটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ফ্রান্স ইতালিকে 3টা গোল দিছে, ফ্রান্স, যাই হোক খারাপ না। তবে যেটা সেটা সবই ঠিক আছে, ইসরায়েলের ব্যাপারটা খারাপ লাগছে। যাই হোক, কালকে টুমোরো, আজকে হচ্ছে আপনার সরাসরি 18 তারিখ, 19 তারিখে খেলা আছে স্পেন, সুইজারল্যান্ড, সার্বিয়া, ডেনমার্ক, রাশিয়া, পর্তুগাল। 20 তারিখে খেলা আছে আর্জেন্টিনা, পেরু এবং আপনার ব্রাজিল কি আছে উরুগুয়ে। সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখতে হবে। সবকিছু শেষে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। তবে খারাপ লাগছে ভাই, প্রচন্ড পরিমাণ খারাপ লাগছে জাস্ট এই জিনিসটা দেখে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসটা দেখতে হবে, এটা দেখার মতো প্রস্তুত ছিলাম না। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।